শীতের সকাল হোক বা সন্ধে, যদি থাকে এমন গরম গরম মাছের চপ বা কাটলেট, তাহলে তো পুরো সন্ধে বা সকালটা জমে যাবে। হ্যালো ফ্রেন্ডস, মিঠি কিচেন ব্লগসে আপনাদের স্বাগত। আজকে আমি বাড়িতে থাকা রুই মাছ দিয়ে মাছের চপ বানিয়ে দেখাবো। তার জন্য আমি নিয়ে নিয়েছি 4টে পেটি মাছ। আমি এদিকে জলটা গরম করতে দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে। 4টে পেটি মাছ দিয়ে দিয়েছি। পেটি মাছটাকে দিয়ে তারপরে দিয়ে দেব হলুদ গুঁড়ো। হলুদ আর নুনটা কিন্তু অবশ্যই দিয়ে সেদ্ধ করবেন। মাছের মধ্যে থাকা কোনো রকম কীটাণু থাকলে ধ্বংস হয়ে যাবে। মাছটাকে আমি একটা ঢাকা দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। মাছটা সেদ্ধ হয়ে গেছে, ভালো করে এদিক ওদিক উল্টিয়ে সেদ্ধ করে নিতে হবে। মাছটাকে আমি এখানে ঠান্ডা করে নিচ্ছি। এদিকে নিয়ে নিচ্ছি আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা, এগুলো সব কুচিয়ে নিচ্ছি। আর এদিকে আমি প্রেসার কুকারে আলুটা সিদ্ধ করে নিয়েছি, ছালটাকে ছাড়িয়ে নিচ্ছি। সব আলু কিন্তু আমি দেব না। আলুটাকে আমি ছাড়িয়ে নিয়ে তারপরে একটা গ্রেটারের মধ্যে গ্রেট করে নিচ্ছি। গ্রেটার দিয়ে গ্রেট করলে দানা দানা ভাবটা থাকবে না আলুর মধ্যে। নরম হয়ে গেছে, কত সুন্দর আলুটা দেখুন। এইবার আমি থালার একদিকে মাছটাকে নিয়ে নিচ্ছি। মাছটাকে নিয়ে ভালো করে একটু থেসে নিয়ে কাঁটাটা বেছে নিচ্ছি। খুবই ভালোভাবে কিন্তু কাঁটাটাকে বেছে নিতে হবে। কাঁটাটাকে বেছে নিয়ে মাছটাকে একটু হাত দিয়ে একটু গুঁড়ো গুঁড়ো করে নিতে হবে বা ভেঙে নিতে হবে। ভেঙে নিয়েছি দেখুন। তারপরে কড়াইয়ের মধ্যে কিছুটা সর্ষে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব গোটা জিরে ফোড়ন। ফ্রেন্ডস, রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে নেড়ে চেড়ে একটু ভেজে নিতে হবে। পেঁয়াজটাকে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। তারপরে আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নেব। আর আদা রসুনটা আমি থেতে করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। পেঁয়াজের সাথে ভেজে নেব। চাইলে বেটে দিতে পারেন, আমি এখানে থেতে করে দিয়েছি। পেঁয়াজ, লঙ্কা, আদা রসুন ভালোভাবে আমি ভেজে নিচ্ছি। দিয়ে দেব ওপর থেকে সামান্য নুন। নুনটা দিয়ে দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপরে আমি মাছটা দিয়ে দিচ্ছি। মাছটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি।
মাছটা এদিকে পেঁয়াজের সাথে ভালোভাবে ভাজাও হয়ে যাবে, কষানোও হয়ে যাবে। কষানো হয়ে গেছে, এইবার গ্রেট করা আলুটা দিয়ে দেব। যতটা মাছ হবে কিন্তু তার হাফ আলু দিতে হবে, তবে মাছের চপটা খেতে ভালো লাগবে। ভালো করে মিক্স করে আমি নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। সামনে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। আবারও পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। বাড়িতে বানানো গরম মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে থেসে থেসে মিশিয়ে নিচ্ছি। লাস্টে লেবু রস দিয়ে দিচ্ছি। চাইলে আমচুর পাউডারটা দিতে পারেন। আমি এদিকে লেবু রস দিয়ে দিচ্ছি যাতে মাছের কোনো আঁশটানি গ্যাস না থাকে। তারপরে আলুটাকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিয়েছি। একটা হাত দিয়ে মাছের চপ যেরকম আকারের আমি বানাবো সেভাবে শেপ দিয়ে নিচ্ছি। সবগুলো চপ এখানে রেডি হয়ে গেছে। তারপরে একটা বাটিতে আমি দুটো ডিম ভেঙে নিচ্ছি। চাইলে আপনারা ময়দার গোলাতে কিন্তু তৈরি করতে পারেন। আমি এখানে ডিম নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এদিকে ব্রেড ক্রাম্বসটা থালার মধ্যে নিয়ে নিয়েছি, তার মধ্যেও দিয়ে দিয়েছি সামান্য নুন, দিয়ে মিশিয়ে রেখে দিয়েছি। এদিকে ডিমের মধ্যে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। চাইলে গোলমরিচের গুঁড়োটা দিতে পারেন। ভালো করে একটু হাত দিয়ে আমি ফেটিয়ে নিচ্ছি ডিমটা। এদিকে কড়াইয়ের মধ্যে সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছি, আর হাত দিয়ে আমি ব্রেড ক্রাম্বসটাকে একটু গুঁড়ো করে নিচ্ছি। এভাবে দেখুন চপটা তৈরি করে নিতে হবে। আমি কিন্তু এখানে ডবল কোটিং করছি। একটা মাছের চপ নিয়ে ডিমের গোলাতে ডুবিয়ে তারপরে ব্রেড ক্রাম্বসে গড়িয়ে নিয়ে আবার ডিমের গোলাতে ডুবিয়ে নিয়েছি। তারপরে আবারও এভাবে কোটিং করে নিচ্ছি। দেখুন খুব সুন্দর একটা তৈরি হয়ে গেছে। এভাবে আমি সবগুলো তৈরি করে নিচ্ছি। তারপরে আমি কড়াইয়ের মধ্যে ভেজে নিচ্ছি। প্রথমে আমি একটা দিয়েছি। এভাবে আস্তে আস্তে করে ভাজতে হবে, কিন্তু একটু লাল লাল করে। গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়াম রাখতে হবে। দেখুন কত সুন্দর কালার এসেছে। এইভাবে আমি সবগুলো ভেজে নিয়ে তারপরে দেখাচ্ছি। ওপর থেকে কিন্তু এভাবে তেলটা ছিটকে দিতে হবে। সত্যি এভাবে যদি আপনারা গরম গরম মাছের কাটলেট বা মাছের চপ বানান বাড়িতে, সবাই অবাক হয়ে যাবে। আর বাড়িতে বানালে তো দারুণ খেতে হবে। দেখুন আমি এভাবে করে সবগুলো বানিয়ে নিয়েছি। তো এদিকে আমার সবগুলো তৈরি হয়ে গেছে। তো বাড়িতে অবশ্যই বানাবেন, খেতে দারুণ লাগবে। আর বানালে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল খেতে। এদিকে আমি টমেটো, পেঁয়াজ, লেবু আর একটু সস দিয়ে সাজিয়ে নিয়েছি। দেখুন কতটা ক্রিস্পি হয়েছে। আপনারা যদি না বাড়িতে বানান তাহলে বুঝতেই পারবেন না যে কেমন হয়েছিল মাছের চপটা।
এখন একটু গরম আছে, তবুও হাত দিয়ে ভেঙে দেখাচ্ছি। দেখুন, ভেতরটাও দারুণ হয়েছে।